শুধু এক রাতে ইউক্রেনে F-16 পাইলটরা যা সম্ভব বলে মনে করা হয়নি তা করে দেখালো। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভয়ঙ্কর হুমকিকে তারা প্রতিহত করল এবং রাতের আকাশে অভূতপূর্ব বিজয় অর্জন করল। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অত্যাধুনিক প্রযুক্তি, পাইলটদের নিখুঁত প্রশিক্ষণ এবং দুর্দান্ত কৌশল একত্রিত হয়ে রাশিয়ার আকাশ হামলাকে ব্যর্থ করেছে। আপনিও জানবেন সে রাতের দৃশ্য এবং উড়োজাহাজের বিস্ফোরণ যা ইতিহাসে সেরা রাতের আকাশযুদ্ধ হিসেবে রেকর্ড হয়েছে। সেপ্টেম্বর 19-20 তারিখের রাতটি ছিল ইউক্রেনিয়ান ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্ত। রাশিয়ার বিশাল ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার মুখোমুখি দাঁড়িয়ে ইউক্রেনে F-16 বিমানগুলো এমন এক অপ্রত্যাশিত কৌশল দেখিয়েছে যা অনেককে অবিশ্বাসে ফেলে। এ রাতটি প্রমাণ করল আধুনিক যুদ্ধের ক্ষমতা এবং প্রতিরক্ষা কৌশল কিভাবে আকাশের নিয়ন্ত্রণ পরিবর্তন করতে পারে। রাশিয়া সেপ্টেম্বর 19-20 তারিখে রাতের অন্ধকারকে আড়াল হিসেবে ব্যবহার করে ইউক্রেনের আকাশে 619টি বিমানিক হুমকি ছুড়েছিল। এর মধ্যে 579টি ছিল ইরান উৎপাদিত, এখন রাশিয়ার দ্বারা উৎপাদিত 60 ড্রোন। এই হামলার উদ্দেশ্য ছিল ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা অচল করা এবং নাগরিক এলাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধ্বংস ছড়ানো। 619টি হুমকির মধ্যে প্রায় 40টি ছিল ক্রুজ ক্ষেপণাস্ত্র। প্রধানত KH-101 ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এগুলো আকাশ প্রতিরক্ষা এড়াতে অত্যন্ত দক্ষ, যা ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল। রাশিয়া ক্ষেপণাস্ত্রগুলি ব্যবহার করে আঞ্চলিক নিয়ন্ত্রণ ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চেয়েছিল। তবে এবার পরিস্থিতি বদলেছে। ইউক্রেন প্রস্তুত ছিল। F-16 বিমানগুলো রাতের আক্রমণ মোকাবেলার জন্য কার্যকরভাবে ব্যবস্থা নিয়েছিল। এটি প্রমাণ করল আধুনিক বিমান প্রতিরক্ষা এবং প্রশিক্ষিত পাইলটদের দক্ষতা কিভাবে বড় হামলা মোকাবেলা করতে পারে। ইউক্রেনের উদ্যোগ রাশিয়ার আকাশ শক্তির উপর বড় আঘাত আনা সম্ভব করেছে। F-16 বিমানগুলো প্রধানত ক্রুজ ক্ষেপণাস্ত্রের দিকে মনোনিবেশ করেছিল। 579টি 60 ড্রোনের মধ্যে 552টি ধ্বংস বা পথভ্রষ্ট হয়েছিল। ইউক্রেনের এয়ারফোর্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা যৌথভাবে কাজ করে ড্রোনের বিপুল সংখ্যাকে কার্যহীন করে তোলে। F-16 বিমানগুলো 40টি KH-101 ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে 29টি ধ্বংস করতে সক্ষম হয়। এছাড়া 2টি নিউক্লিয়ার সক্ষম ইস্কান্ডার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এটি প্রমাণ করে যে আধুনিক বিমান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বড় আক্রমণকে কার্যত অকার্যকর করা সম্ভব হবে। ভিডিও ফুটেজে দেখা যায় F-16 এর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি রাশিয়ার ইনকামিং প্রজেক্টাইলসের সঙ্গে আকাশে সংঘর্ষ করেছে। বিস্ফোরণের চমকপ্রদ দৃশ্যগুলি প্রমাণ করে যে ইউক্রেনের এয়ার ডিফেন্স অত্যন্ত কার্যকর। পাইলটদের দক্ষতা এবং হেলিকপ্টার সহায়তা এখানে বড় ভূমিকা রেখেছে। আর যদিও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি, তবে ইউক্রেনের ক্ষয়ক্ষতি সীমিত ছিল। আর ডনিপ্রোতে 1 জন নিহত এবং 36 জন আহত হয়েছেন। কামিলনিটস্কি অঞ্চলে 1 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। তবে যদি F-16 এবং স্যাম ব্যবস্থাগুলি না থাকতো, ক্ষয়ক্ষতি বহুগুণ বেশি হতে পারত। KH-101 একটি স্টেলথ সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ভূ-উপকরণের কাছাকাছি উড়ে রাডার এড়ায়। প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রায় 450 কেজি বিস্ফোরক বহন করতে পারে। এটি বিল্ডিং, বাংকার বা বড় এলাকা ধ্বংস করার জন্য সক্ষম। KH-102 নিউক্লিয়ার সংস্করণও রয়েছে, যদি এটি হামলায় ব্যবহার হয়নি। KH-101 এর পরিসীমা প্রায় 2800 কিলোমিটার, যা রাশিয়াকে আক্রমণ শুরু করতে নিরাপদ দূরত্ব দেয়। এটি ইউক্রেনকে মূলত প্রতিক্রিয়াশীল অবস্থায় রাখে, যেখানে F-16 এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলির উপর নির্ভরশীল হতে হয়। F-16 বিমানগুলো M9L সাইডউইন্ডার ব্যবহার করে KH-101 ধ্বংস করেছে। এই হিট সিকিং ক্ষেপণাস্ত্র দ্রুতগতির, উচ্চ বিস্ফোরক এবং যে কোনো কোণ থেকে আক্রমণ সক্ষম। 1977 সালে আধুনিকায়ন হওয়া এই ক্ষেপণাস্ত্র প্রমাণ করেছে যে সঠিক অস্ত্র নির্বাচন আকাশে সমান গুরুত্বপূর্ণ। F-16 শুধু প্ল্যাটফর্ম নয়, এটি ন্যূনতম সময়ে বড় ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে। ইউক্রেনিয়ান পাইলটসের দক্ষতা এবং উচ্চ প্রযুক্তির মিলনই এই রাতে রাশিয়ার বড় হামলাকে ব্যর্থ করে। মার্চে 2025-এর ডিসল্ট মিরাজ 2000 বিমানও KH-101 ধ্বংস করতে সক্ষম হয়। এটি প্রমাণ করে যে পশ্চিমা প্রযুক্তি রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর। F-16 এর ব্যবহারের মূল লক্ষ্য ছিল এয়ার ডিফেন্স। F-16 এর মাধ্যমে ইউক্রেন প্রতিরক্ষা কৌশল প্রমাণ করেছে যে আধুনিক বিমান এবং সঠিক অস্ত্র সমন্বয় দ্বারা বড় আক্রমণ মোকাবেলা সম্ভব। এটি আঞ্চলিক নিরাপত্তা এবং নাগরিকদের জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। F-16 পাইলটরা খুব দ্রুত নতুন প্ল্যাটফর্মে অভ্যস্ত হয়েছে। প্রথম 3 মাসেই তারা গুরুত্বপূর্ণ লক্ষ্যে আঘাত করতে সক্ষম হয়। আর জানুয়ারি 2025-এ এক পাইলট একেবারে 6টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেন। এটি তাদের প্রশিক্ষণ এবং দক্ষতার প্রমাণ। F-16 প্রতিদিন ব্যবহার করা হচ্ছে, শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও। ইউক্রেনের পাইলটরা জানেন কখন এবং কিভাবে
আকাশে প্রতিরক্ষা এবং হামলার সমন্বয় করতে হবে। উত্তরদাতা দেশগুলো থেকে F-16 বিমান প্রাপ্তিতে দেরি হয়েছে। নেদারল্যান্ডস ও নরওয়ে, ডেনমার্ক অংশ দিতে সক্ষম হয়েছে, তবে বেলজিয়াম এখনো কিছু পাঠায়নি। আরও বিমান আসার পর আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। F-16 স্যাম এবং ড্রোন প্রতিরোধের সমন্বয় প্রমাণ করেছে যে আধুনিক আকাশ প্রতিরক্ষা শুধুমাত্র বিমান নয়, প্রযুক্তি এবং সমন্বয়ের উপর নির্ভরশীল। রাশিয়ার হামলা মূলত নাগরিকদের ভয় প্রদর্শন এবং শক্তি প্রদর্শনের উদ্দেশ্য। তবে F-16 এর কারণে আক্রমণ ব্যর্থ হয়েছে এবং মনস্তাত্ত্বিক প্রভাব কমেছে। F-16 এবং সাইডউইন্ডের ব্যবহার প্রমাণ করে যে আধুনিক প্রযুক্তি এবং প্রাচীন অস্ত্রের সংমিশ্রণও আকাশ প্রতিরক্ষা সক্ষম। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হলেও সঠিক কৌশল আক্রমণকে ব্যর্থ করে। পশ্চিমা দেশগুলোর সহায়তা, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ইউক্রেনকে শক্তিশালী করেছে। এটি আঞ্চলিক ভারসাম্য রক্ষা এবং রাশিয়ার আকাশ শক্তি মোকাবেলায় গুরুত্বপূর্ণ। F-16 এর সফল অভিযান রাশিয়ার আক্রমণ পরিকল্পনায় মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছে। প্রতিরক্ষা কার্যকর হলে আক্রমণকারীর মনোবল কমে যায়। F-16 এর কার্যকর প্রতিরক্ষা নাগরিক জীবন ও অবকাঠামো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেক বড় ধ্বংস এড়ানো সম্ভব হয়েছে। এই অভিযান প্রমাণ করে যে আকাশ নিয়ন্ত্রণ শুধু সংখ্যার উপর নয়, প্রযুক্তির দক্ষতা এবং সমন্বয়ের উপর নির্ভরশীল। F-16 পাইলটদের প্রশিক্ষণ এবং দ্রুত অভিযোজন যুদ্ধের ফলাফলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নতুন প্ল্যাটফর্মে দক্ষ হয়ে আকাশে কার্যকর প্রতিরক্ষা প্রদর্শন করেছে। মহাকাশ ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় প্রযুক্তি এবং সমন্বয় মূল চাবিকাঠি। F-16 এর ব্যবহার এই বার্তা দেয় যে সঠিক কৌশল আক্রমণ ব্যর্থ করতে পারে। F-16 এর মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা ভবিষ্যতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বিমান, অস্ত্র এবং কৌশল ব্যবহার আরও কার্যকর হবে। রাশিয়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বড় সংখ্যা সত্ত্বেও আক্রমণ ব্যর্থ হয়েছে। এটি প্রমাণ করে আধুনিক আকাশ প্রতিরক্ষা কৌশলের গুরুত্ব। সেপ্টেম্বর 19-20 রাতের অভিযান প্রমাণ করেছে যে সঠিক প্রশিক্ষণ, আধুনিক বিমান এবং কৌশলগত সমন্বয় আকাশ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে। F-16 এর ব্যবহার, পাইলটদের দক্ষতা এবং প্রযুক্তির সমন্বয়ে রাশিয়ার আকাশ আক্রমণকে ব্যর্থ করেছে। এটি ইউক্রেনকে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করেছে।